যারা হত্যা করেছে তাদের কাছে হত্যার দাবি করে যে কোনো কিছুই কাজ হয় না, তার পরিণতিতে আমাদের এই গণ অভ্যুত্থান। আমাদের সাংবাদিকতা এটা সম্পূর্ণভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। জনগণের অধিকার হরণ করে বহু মানুষকে খুন করেছেন, তাদের বিরুদ্ধে একটা তুচ্ছ মামলা দেওয়া হচ্ছে। আমরা এখন একটা তর্কে লিপ্ত হয়েছি, সংবিধানকে পুনর্লিখন করতে হবে না নতুন করে লিখতে হবে, না পুরনো সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু যে কোনো দেশের সংবিধানের একটি সার কথা হচ্ছে নাগরিকদের দ্বারাই রাষ্ট্র গঠিত হয় এবং নাগরিকেরা কিছু ক্ষমতা কিছু সময়ের জন্য আমানত হিসেবে সরকারকে দিয়ে থাকে, এবং সেই আমানত যখন খেয়ানত করে বা লঙ্ঘন করে তখন আমাদের মধ্যে বিপর্যয় দেখা দেয়, যেটার অন্যতম পরিণতি হলো গত 15 বছরের স্বৈর শাসন। আজকে সেই স্বৈর শাসনের কিছু অভিজ্ঞতা আপনারা আলোচনা করতে পারছেন। আমরা যে ছবিগুলো এখানে ঝুলিয়েছি ব্যানারের মধ্যে, সেটার মূল সার কথা ছিল যে সাংবাদিকদের অধিকার লঙ্ঘন করেছে এবং তাদেরকে যে নির্যাতন, হত্যা, কারাগারে নিক্ষেপ বিনা বিচারে এবং বিচার করেও শাস্তি দেওয়া, সেটার বিরুদ্ধে কোনো রকমের প্রতিকার আমরা দেখতে পাইনি। এই যে প্রতিকার দেখতে না পাওয়া, যারা হত্যা করেছে তাদের কাছে হত্যার দাবি করে যে কোনো কিছুই কাজ হয় না, তার পরিণতিতে আমাদের এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের সাংবাদিকতা, আশা করি সাংবাদিক ভাইরা কিছু মনে করবেন না, এটা সম্পূর্ণভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। যে কারণে যেটাকে আপনার ন্যারেটিভ বলেন, সেটা এখনো এর উপরে আধিপত্য করছে আমাদের যারা এই অভ্যুত্থানের প্রতিপক্ষ, যারা এ দেশেও আছে, বিদেশেও আছেন, আমাদের প্রতিবেশী দেশেও আছেন, তারাই কিন্তু এর উপরে আধিপত্য করছেন। কাজে আমাদের কর্তব্য দাঁড়াবে এই আসল গল্পটি জনগণের সামনে তুলে ধরা। এটা আসল গল্প তুলে ধরার ক্ষেত্রে একটা বিপদ হচ্ছে, এখন যে হরে ধরে অনেকগুলো মামলা হচ্ছে, যে লোক এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য 17 কেন 34 বিলিয়ন ডলার বছরে নিয়ে যাওয়ার জন্য দায়ী, তাকে নারী কেলেঙ্কারির মামলা দেওয়া হচ্ছে। এবং যারা জনগণের অধিকার হরণ করে বহু মানুষকে খুন করেছেন, তাদের বিরুদ্ধে একটা তুচ্ছ মামলা দেওয়া হচ্ছে। এই জন্য বলছি, এগুলি তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য।